সুমন, না না চম্পা, এসব আজ আর আমি ভাবতে পারছি না। তার পূর্বেই রাজপ্রাসাদে আমাকে শান্তি ফিরিয়ে আনতে হবে, শান্তি ফিরিয়ে আনতে হবে। যেও না সুমন, শোনো। যাচ্ছি চম্পা, আবার তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া, আমি যে বন্ধু তোমার আমায় যাও না ভালো বাসিয়া। যদি ধর ভেঙে পড়ে ঘর, পাশে রব তোমার সারাটা আসে। যদি ধর ভেঙে পড়ে ঘর, পাশে রব তোমার সারাটা সাগরে নদী গেল রে মিশিয়া, ভালোবাসিয়া। ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। চলো সুমন। মালা বলো। আরে শোনো। না আমি শুনবো না। কেন? না আমাকে যেতে দাও। কোথায় যাচ্ছ মালা? তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না মালা। না আমাকে ছেড়ে দাও। এসো এসো চাঁদি রূপসী, এসো আমার কাছে।
সময়ের ভালোবাসা হলোলা গেলা। কেন? আমি ভালোবাসি বলো না বাহারে। তুমি আমার প্রাণের বধূ, আমি তোমার স্বামী। না। তোমায় নিয়ে প্রেম যমুনায় আমি গো সাঁতার দিলাম আমি। তুমি আমার চাঁদের আলো, আমি গোলার তোমায় আমি ভাইব ভালো, আমার কোন বাহানি গো বন্ধু, আমার কোরআন কাহানি। মালা, সত্যি মালা, তোমার কাছে যে আমি ভালোবাসা পেয়েছি তার কোনোদিন ভুলবার মতো নয়। কারণ পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। আচ্ছা, পৃথিবীতে সুখ ভলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম।
ভালোবেসে মরবো, ভালোবেসে বাজবো, যাহার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। এ জীবন সংসার পরম ধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। এ জীবন সংসার পরম ধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, কাছাকাছি থাকবো, বুকে ধরে রাখবো, যাহার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। মালা একি তোরা এখানে গল্প করছিস আর আমি সারা প্রাসাদ খুঁজেই তন্ন তন্ন করেছি। কেন ভাইজান? কেন আবার পাগলি ভন্ডে আমার, জানিস তোদেরকে যদি আমি এক মুহূর্ত না দেখি তাহলে আমার মনটা যেমন পাগল হয়ে যায়। ভাইজান হ্যাঁ রে বিজয়, বিজয় ভাই, এখানে থাকছে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? কি যে বলো ভাইজান, ভাইয়ের কাছে ভাই থাকবে তাতে অসুবিধার কি আছে ভাইজান? আচ্ছা ভাইজান, তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না? না রে পাগলি না, এই কথা বলিস রে। এই পথে যেমন যাওয়া যায় কখনো আসা যায় না। আর একটি কথা শুনে রাখ, আমি যদি এই কাঞ্চননগরে এই এক একটি প্রজাকে বর্জন দিতে পারি তাহলে আমার নিজেকে ধন্য মনে করি। এই কাঞ্চননগরের প্রতিটি প্রজার মুখে যদি আমি খানা দিতে পারি তাহলে আমার মায়ের আদেশ মনে করি। এই কাঞ্চননগরের প্রতিটি প্রজাকে যদি আমি ঔষধ দিতে পারি তাহলে আমার বাবার হুকুম মনে করি। ভাইজান তুমি এই পথ থেকে ফিরে আসো ভাইজান। না রে পাগলি না, তা কখনো হয় না। রাজার লোকেরা আমার আসতে দিচ্ছে না, কিন্তু আমি যত চেষ্টা করি না কেন কিন্তু আমি ভালো হয়ে যাব। কিন্তু রাজা সূর্যবাহুর লোকেরা আমাকে ভালো হতেই কখনো দিচ্ছে না। বলছো ভাইজান রাজার লোকেরা তোমাকে ভালো হতে দিচ্ছে না? তুমি কি বলছো? তুমি তুমি আমাকে খুলে বলো ভাইজান, তুমি আমাকে খুলে বলো। বিজয় তাহলে শোন, এই কাঞ্চননগরের প্রজারা যদি না কে অনাহারে দিন কাটায় তবু তাদের শাসনকে মানতে হবে। আর যদি তবে শোন,
কি জন্য বলো ভাইজান? ভাইয়ের কাছে ভাই থাকবে, হে যে অনেক আনন্দের কথা ভাইজান। আমার আমার অসুবিধা হবে কেন ভাইজান? আচ্ছা ভাইজান, তুমি কি এই পথ থেকে ফিরে আসতে পারো না? কি যেন বলছিস সে বোন? এ কথা তুই আমাকে আর কোনোদিন বলিস নেই। কেন ভাইজান? জানিস বোন, এই পৃথিবীতে আমি ডাকাত হয়ে জন্ম নেই। আমিও ছিলাম একজন সরল সজন মানুষ। রাজার লোকেরা আমাকে ডাকাত বানিয়েছে। রাজার লোক? হ্যাঁ হ্যাঁ, রাজার লোক। তাদের অত্যাচার যখন দিন দিন বেড়ে চলেছে, তখন আমি আর সহ্য করতে না পেরেই তাই নিরীহ প্রজাদের পক্ষ হয়ে আমি হাত থেকেই বাঁচানোর জন্য আমার এই দস্যু নামেই পরিণত হয়েছে। তবে কি তুমি প্রজাদেরকে কতটুকু তুমি রক্ষা করেছো? জানে না রে বোন, আমি এতটুকুই জানি, যার এই কাঞ্চননগরী প্রজারা এখন আর অনাহারে থাকছে না, বিনা চিকিৎসা কখনো মারা যাচ্ছে না, আর আশ্রয় সন্ধানে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে না। তাই তাই যে আমার পরম সৌভাগ্য। তোমাকে আর ভাবতে হবে না ভাইজান। আজ থেকে তোমাকে সহযোগিতা করার জন্য তোমার ভাই বিজয় থাকবে তোমার পাশে। যেখানেই দেখব প্রজা নিপীড়ন, সেখানেই দুটি ভাই ঝাঁপিয়ে পড়ব। যেখানেই দেখব বস্ত্র হরণ করেছে, সেখানেই আমরা দুটি ভাই ঝাঁপিয়ে পড়ে তাদেরকে মনে শিক্ষা দেব, যা থেকে কোনোদিন রাজা সূর্যবাহুর লোকেরা ভয়ে আতঙ্কে শিউরে উঠবে। বেশ, পারবে তুই, পারবে ভাই। এই প্রজাদের মধ্যেই এই শের দস্যু শ্যামলকার মতো নিজেকে বিলিয়ে দিতে। কেন পারবো না ভাইজান? আমি কেন পারবো না? তোমার মতো মহৎ মানুষ যদি আমার পাশে থাকে, তুমি যদি প্রজাদেরকে পালন করতে পারো, তাহলে আমি কেন পারবো না? আমিও তোমাকে কথা দিলাম ভাইজান, তোমার পাশে রেখে আমি ওদেরকে রক্ষা করব। আর আমি যদি একা না পারি, পথে প্রান্তরে যাকেই পাবো তাকেই বলবো, কখনো জুয়ানে বাংলার মাটিতে জানোয়ারের পা পড়েছে, সেই পা মুচড়ে ভেঙে ফেলতে হবে। বেশ, তাহলে আসো ভাই, আমরা দুই ভাই হাত হাতে মিলিয়ে আমরা এই কাঞ্চননগরেই প্রতিটি প্রজার পক্ষ হই রাজার সূর্যবাহুর বৃদ্ধি আমরা রুখে দাঁড়াবো। প্রয়োজনে তাদেরকে হত্যা করবো। তাই হবে ভাইজান। আমাকে দেখছি শেষ পর্যন্ত সেই চক্রান্তের মাঝেই দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। না না না, চুপ করে বসে থাকলে চলবে না, আমাকে সেই চক্রান্তের মাঝেই দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সারাটা রাজ প্রাসাদ যেন একমাত্র সারে জালে পরিণত হয়েছে। যেদিকে তাকাই সেদিকেই শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমাকে যেদিকে তাকাই সেদিকেই শুধু চক্রান্ত আর চক্রান্ত। আমাকে দেখছি শেষ পর্যন্ত সেই চক্রান্তের শিকার হতে হবে। না না না, চুপ করে বসে থাকলে চলবে না, সেই চক্রান্তের মাঝেই আমাকে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, যেন আমাকে কেউ স্পর্শ করতে না পারে। সুমন, চম্পা, আজ তোমাকে একটি কথা বলতে এসেছি। নতুন সংবাদ? বেশ, বলো কি সেই নতুন সংবাদ? আমি না সব কথা শুনে ফেলেছি। সব মানে? পিতা আর সেনাপতি কাকুর মাঝে কথা চলছিল। কিসের কথা? কেন? তোমার আর আমার বিয়ের। কার বিয়ে? তোমার আর আমার। না না, আমি এ বিশ্বাস করি না। আমাকে একটু ভাবতে দাও চম্পা, আমাকে একটু ভাবতে দাও। শোনো সুমন,
শোনো শোনো প্রাণের সুমন বলি যে তো মাহারে শোনো শোনো প্রাণের সুমন বলি যে তো মহারে বৃষ্টি পরে টিপি আজ ভিজবো দুজনায় ভালোবাসার দিন আজ ভালোবাসো না কাছে আসার দিন আজ কাছে আসো না বৃষ্টি পরে টিপ টিপ আজ ভিজবো দুজনায় বৃষ্টি পরে
বলো বলো সুমন বলো, আমাকে এভাবে চম্পা বলে ডেকে তোমার বুকে টেনে নাও। জানো চম্পা, রাজপ্রাসাদে এক চক্রান্তের কালো ছায়া নেমে এসেছে। তাই আজ এমন এক সংকটময় সময়ে তোমাকে আমার প্রেমে আবদ্ধ করতে চাই না চম্পা। আসুক, যত চক্রান্তের কালো ছায়াই নেমে আসুক, তবু তোমাকে ছেড়ে আমি কিছুতেই যাব না সুমন। কারণ এখন থেকে আমি তোমার সাথে সাথেই থাকবো। পারবে পারবে চম্পা আমাকে সেই চক্রান্তের জাল থেকে রক্ষা করতে? পারবো সুমন, পারবো। আমার জীবন দিয়ে হলেও যত বিপদ থেকে তোমাকে আমি রক্ষা করব। তাই তাক চম্পা, এবার আমাকে একটু আসতে দাও, আবার তোমার সাথে আমার দেখা হবে। ঠিক আছে সুমন। ওগো ঠাকুর, এতদিনের সাধনা তুমি আমার ব্যর্থ করে দিও না, ব্যর্থ করে দিও না। যাকে এতদিন আদর সুহাগ করে এই বনের ভিতরে রেখেছিলাম, সে আজ আমার হয়ে গেছে। এটাই যে আমার পরম সৌভাগ্য। আমারও সৌভাগ্য যে মহামান্য দেওয়ান কন্যাকে আমার সম্মুখে পেয়েছি। কে কে আপনি? ডাকাত? যার তোমার হীরা জহরত স্বর্ণ গয়না যা কিছু আছে সব কিছু দিয়ে দাও। ওগো ডাকাত, আমি এটা দেব না। দেবে না? না। দাস, তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। আমি এক হতেই 3 পর্যন্ত গণব। এর মধ্যে স্থলে যদি তুমি তোমার হীরা জহরত যা কিছু আছে আমার কাছে না দাও, তাহলে এই পিস্তলে গুলিতে তোমাকে জার করে দেব। 1 2 3 দিচ্ছি। দাও। আমাকে গুলি করো না। দাও। বেরো না। এই বেশ, আপাতত তাই চলবে। তবে আবার সাক্ষাৎ হবে যখন যেদিন প্রয়োজন হবে। তবে শুনে রাখো, আমি যাওয়ার পিছু যদি তুমি কোন রকম চিৎকার করো, তাহলে তোমাকে আর জীবনে কোনো দিন বাঁচবে না। হায় হায় গো, কি সর্বনাশ হয়ে গেছে। আমার এত সাথের হাতটা ওই ডাকাতে নিয়ে গেছে। ওগো, কে কোথায় আছো? বাঁচাও। হত্যা, নির্মম হত্যা। রাজা সূর্যবাহু, আমার জীবন প্রতিবাদ চিরতরে নিভে গেছে। সিংহাসনের লোভে আমার অন্য দাদা প্রভুকে হত্যা করেছি, আর সেই সঙ্গে আমার বাঁচার পথ একেবারে পরিষ্কার হয়ে গেল। একদিকে হত্যা, অন্যদিকে দস্যু শ্যামলকার আবির্ভাব। সেই সুযোগে রাজ্যময় প্রচার করে দিব। নির্বোধ শ্যামলকা, এ সময় তুমি এসে আসল খুনিকে মুক্তি দিয়ে নিজেই কলঙ্কের বোঝাটা মাথায় নিলে
মালা 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 কি আমি তো কোথাও মালাকে দেখছি না আমার মালা মালা ভাইজান ভাইজান আমাকে কেন ডেকেছো ভাইজান? হ্যাঁ রে বোন আয় বোন আমার কাছে আয় আমি আমি তোমার জন্য কি উপহার এনেছি রে বোন কি এনেছো ভাইজান? না আমি তোমাকে দেখাবো না রে বোন এই ভাইজান দেখান না। না তো না না আহ ভাইজান বলে যখন দেখেছিলে একদিন সেদিন দেখি আমার এই হৃদয়টা শীতল হয়ে গেছে রে বোন তাহলে আর দেখাও তাই ভাইজান। আমি আমার ছোট্ট কুক্ষি বোনের জন্য আজ এই উপহারটা এনেছি দেখতো বাহ বাহ আজ আমার এই বোনটাকে যেমন রাজকন্যার মতো দেখা যাচ্ছে ভাইজান মালা বাহ কি সুন্দর হার। সেই জন্যই তো তোর জন্য আমি নিয়ে এসেছি আয় রে বোন কাছে আয় বাহ ভাইজান কি সুন্দর তোকে বানিয়েছে মনে হচ্ছে একেবারে রাজরানী ভাইজান হ্যাঁ রে বোন তোকে পেয়ে আমি সব ভুলে গেছি রে মালা তুই যদি আমার কাছ থেকে হারিয়ে যাস তাহলে তাহলে যে আমার পৃথিবীতে কেউ নেই না। আমি কাকে নিয়ে বাঁচবো ও কথা বলো না ভাইজান। আরে বোন বিজয় না 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 আমি আমি কারো ভাই নই আমি আমি কারো ভাই হতে পারি না তুমি হলে আমার পরম শত্রু বিজয়! চুপ চুপ করে কালাম কেনে আমি 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 তোর আলোচনাকে বিশ্বাস করে রাজপ্রাসাদ আমি তোর হাত ধরে নেমে এসেছিলাম এই রাস্তায় আর তুই কিনা আমার বর্তমানে একটা সাথে বিজয় না কোনো কথা নয় কোনো কথা আমি শুনতে চাই না নারীর মোহে অন্ধ হয়ে তুই ভুলে গেছিস যে ভাইয়ের কথা আমি আমি ভাবতে পারছি না তুই এত নগণ্য তুই এত বিজয়! না ভাইজান হুঁশিয়ার হুঁশিয়ার লাম্পট এতদিন এতদিন আমি ভুল করে একটা জানোয়ারের কথা বিশ্বাস করে ভাই বলে আমি আমার বুকে স্থান দিয়েছিলাম দিয়েছিলাম ভাইয়ের মর্যাদা কিন্তু আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে তোর মতো একটা বিশ্বাস না না বিজয়! তুমি ও কথা বলো না। বেড়ে যা বলছি না বেড়ে ভাইজান যা না নইলে এই শ্যামল কাকে কখনো কেউ আটকাতে পারবে না আমি তোকে প্রথম করে ফেলবো না তুমি ওকে ক্ষমা করো ভাই ও গো স্বামী তুমি আমাকে ভুল বুঝো না বিশ্বাস করো আমি যে কোনো পাপ করিনি আমি তোমারই ছিলাম তোমারই আছি আহ না না ও স্বামী গো ও
হলো হে খোদা, তুই আমাকে একটু পরীক্ষায় ফেললে রে খোদা। বিশ্বাস করো আমি কিছু না না না, তোর কান্না শুনে আকাশ থেকে বৃষ্টি নামতে পারে, কিন্তু আমার মন এতটুকু ঠলবে না, কারণ আমার নিজের চোখে যা দেখেছি, আমার নিজের কানে যা শুনেছি, আমি তা কখনো বিশ্বাস করতে পারি না। চলে যা, চলে যা আমার সম্মুখ থেকে। না ওই ওই তো ওই, হ্যালো 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 হ্যালো, ওই 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 তো আমি শুনতে পাচ্ছি আমার পিতা হ্যালো 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 হ্যালো, বলো ভাইজান, এখন আমি কি করব? কেমন করে তাকে আমি খুঁজে পাবো? ওকে ছাড়া যে আমি বাঁচবো না ভাইজান, আমি যে বাঁচবো না। না রে মালা, ভাইজান। কাঁদিস রে মালা, কাঁদিস রে। তুই যখন আমাকে ভাই বলে ডেকেছিস, তাহলে আমি তোকে বোন বলে আমি স্বীকার করেছি। তাহলে দুনিয়ার যতই ঝড় তুফান আসুক, আকাশ ভেঙ্গে চোরমার হয়ে যেতে পারে, দুনিয়া গজব হয়ে যেতে পারে, কিন্তু আমরা ভাই বোনের সম্পর্ক কোনোদিন বিচ্ছিন্ন হতে পারে না। তুই যখন আমাকে ভাই বলে ডেকেছিস, তখন বিজয় যেখানে থাকুক না কেন, আমি তাকে তুলে আনবই। আর তোর জন্য আমি ভাই হয়ে ভাইয়ের কাজটি করে যাব। ওগো ঠাকুর, এখন আমি কোথায় যাব? কার কাছে গিয়ে আমি আশ্রয় নেব? আমার মতো তো সুখী নয়তো কারো নিরো কি আদর আশা জোরানো মায়ার বাদর, জানি এই বাদর চিরে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতন তো সুখী নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া দিলাম। আজকের করি হাসিরি নাম, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? আজকের